টেক প্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। পাসপোর্টের ধরন মূলত 3 ধরনের হয়ে থাকে: শিশুদের পাসপোর্ট, প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট এবং সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট। এই সকল ধরনের পাসপোর্ট আবেদনকারীর বয়স হিসাবে পাসপোর্টের ধরন ভিন্ন হয়ে থাকে। তাছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্টস হিসাবে এনওসি এবং জিও প্রয়োজন হয়। এই ধরনের পাসপোর্টকে গভর্নমেন্ট অর্ডার পাসপোর্ট বলা হয়। আজকে মূলত সরকারি চাকরিজীবী কিংবা তার ঊর্ধ্বতর কর্মকর্তাদের ই পাসপোর্ট করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেই বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমার চ্যানেলে শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের ই পাসপোর্ট করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সে সকল বিষয় নিয়ে অলরেডি 2টা ভিডিও আপলোড করেছি। আপনারা যদি ওই ভিডিও 2টি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর উপরের আই বাটনে ক্লিক করে চাইলে দেখে আসতে পারেন, কিংবা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সাধারণ নাগরিকের থেকে এনওসি ও জিও এই 2টি ডকুমেন্টস বেশি প্রয়োজন হয়। ভিডিওর শুরুতেই আমি এনওসি ও জিও এই বিষয়টা ক্লিয়ার করে বলছি যে কোন ধরনের আবেদনের সাথে কোন ডকুমেন্টসটি প্রয়োজন হবে। যারা রাষ্ট্রীয় কাজে সরকারি আদেশে দ্রুত দেশের বাইরে যাওয়ার জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে জিও মানে গভর্নমেন্ট অর্ডার এই ডকুমেন্টটি প্রয়োজন হবে, এবং সরকারি কর্মকর্তা বিদেশে ভ্রমণের জন্য পাসপোর্টের আবেদন করলে তার মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর থেকে এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট এই ডকুমেন্টটি সংগ্রহ করতে হবে। এই 2টি ডকুমেন্ট ব্যতীত সরকারি চাকরিজীবীদের অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই। আর এই 2টি ডকুমেন্ট ছাড়া সরকারি চাকরিজীবীরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে না। আশা করছি এনওসি বিষয়টা এবং জিও ব্যাপারটা আপনাদের সকলের ক্লিয়ার। সরকারি চাকরিজীবীদের ই পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, প্রথমেই আপনার যেটা দরকার হবে আবেদনকারী ভোটার আইডি কার্ডের কপি। এরপরে আপনাদের দরকার হবে নাগরিক সনদপত্র, এটি ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করবেন। এরপরে দরকার হবে ইউটিলিটি বিলের কাগজ, এটি আপনার বাসাবাড়ি বিদ্যুৎ বিলের একটি কপি সংযুক্ত করবেন। এরপর আপনার প্রয়োজন হবে অনলাইনে আবেদনের সারাংশ মানে সামারি, এটা আপনি অনলাইনে আবেদন করার পরে পেয়ে যাবেন। এরপরে প্রয়োজন হবে আবেদনের পরে অনলাইন আবেদনের কপি, এটিও আপনি অনলাইনে আবেদন করার পরে পেয়ে যাবেন। এরপরে প্রয়োজন হবে আপনাদের বিবাহিত হলে নিকানামা কিংবা ম্যারেজ সার্টিফিকেট, এটি আপনাদের না থেকে থাকলে এটি আপনারা নির্দিষ্ট কাজী অফিস থেকে সংগ্রহ করবেন। এরপরে যেটা প্রয়োজন হবে পিতামাতার এনআইডি কার্ড, এটা অপশনাল, এটা থাকলেও হবে না থাকলেও হবে। এরপরে যেটা প্রয়োজন হবে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট, এটাই আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। এরপরে প্রয়োজন হবে জিও গভর্নমেন্ট অর্ডার, এই বিষয়টিও আমি ভিডিওর আগেই আপনাদের ক্লিয়ার করে বলেছি। এই সকল প্রকারের কাগজপত্র ঠিক থাকলে আপনার অনলাইনে আবেদনের ক্ষেত্রে কিংবা পাসপোর্ট পেতে কোনো বাড়তি ঝামেলা পোহাতে হবে না। ভিডিওটি শেষ করার আগে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি। সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট এবং প্রাপ্তবয়স্কদের পাসপোর্টে স্পাউস নেম সংযুক্ত করতে চাইলে অবশ্যই স্বামী কিংবা স্ত্রীর এনআইডি কার্ডের প্রয়োজন হবে এবং এর সাথে কাবিননামা প্রয়োজন হবে। সম্মানিত ভিউয়ার্সগণ, পাসপোর্টের আবেদন করার পূর্বে অবশ্যই উক্ত ডকুমেন্টসগুলো সংগ্রহ করে নেবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই রকমের প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ।